হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বা গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগে। এটা ঘরে বানাবেন, আশা করছি ভালো লাগবে। এবং আপনারা ভালো লাগলে অতি অবশ্যই ঘরে বানাবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল বাম্বিকাস কিচেন। আমি জয়া। আজকে আমি বানাবো কচুর লতি এবং শুটকি মাছ দিয়ে। সেটা আপনারা দেখুন, দেখলে এটা ঘরে এইভাবে বানাবেন। বানিয়ে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। কচুর লতিগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে দুটো শুটকি মাছ নিয়েছি, ফ্যাসা শুটকি, যেটা আমি একটু কুসুম কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, কেন এর গায়ে শুকনো আঁশ থাকে, সেই আঁশগুলোকে ছাড়াতে হবে। আঁশগুলো দেখুন ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে একটা নোড়া দিয়ে আমি এটাকে ভালো করে থেতো করে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার ভিডিওটা দেখছেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটুখানি ধনে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো ইউজ করবো না, খালি ধনে গুঁড়ো। আর নিয়েছি নোটে শুটকি মাছ, ফ্যাসা শুটকি দুটো, ওটা থেতো করে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজকে ভালো করে চপ করে নিয়েছি। সর্ষের তেল নিয়েছি রান্না করার জন্য। এখানে 3 থেকে 4 চা চামচের মতো সর্ষের তেল আছে। আর 8-10টা রসুনের কোয়াকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। আর স্বাদ মতো লবণ, আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমি রান্নাটা করব। আমি এখানে ওভেনে একটা কড়াই বসিয়ে 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু কালো জিরেও দিয়ে দিয়েছি। দিয়ে কালো জিরেটা গরম হয়ে গেছে, এবার আমি রসুনগুলোকে দিয়ে দিলাম। রসুনগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা শুটকি মাছগুলো। শুটকি মাছটা ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে এর গন্ধটা বেরিয়ে যায়। ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো কচুর লতিগুলো। কচুর লতিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। নতুন বন্ধু যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে যেন আপনাদের কাছে যায়। ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন। পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্টের জন্য আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। আমি এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটাও, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি আমার মতো ঝাল দিয়েছি। ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি আবার একবার নেড়ে নিচ্ছি ভালো করে। লতিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আমি কিন্তু কোনো জল ইউজ করিনি
বা আমি সেদ্ধও করিনি, আমি না সেদ্ধ করেই করেছি। এটা হাতে মাখার মতোই অনেকটা, কিন্তু যেহেতু শুটকি মাছটা ভাজতে হবে, তাই জন্য আমি এটা হাতে মাখিনি। ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এবার পরিবেশনের জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, নিয়ে তাতে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আপনাদের কাছে আমি এইটুকুনি আশা রাখতে পারি, আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুদের কাছে তো অনুরোধ রইলই যে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমার রেসিপিটা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এটা গরম ভাতের সাথে সত্যিই লোভনীয় এবং সুস্বাদু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।